সম্মানিত ইমানদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চেয়েছেন ইয়মে আরাফার রোজা আমরা কখন রাখবো, আমাদের বাংলাদেশে আমরা কখন রোজা রাখবো। আমরা জানি হাজিরা আমাদের আগেই আরাফার রোজা পালন করেন। যদি সৌদি আরবে আরাফার দিন যদি মঙ্গলবারে হয় আর বাংলাদেশে একদিন পর চাঁদ দেখা যাওয়ার কারণে আরাফার দিন হবে বুধবারে, অবশ্যই বাংলাদেশের মানুষ আমরা যারা আছি বুধবারে আরাফার রোজা পালন করব ইনশাল্লাহ। কারণ অধিকাংশ ফকি ও সমসাময়িক আলেমের মতে প্রত্যেক দেশ তাদের নিজস্ব চাঁদ দেখার হিসাব অনুযায়ী মাস গণনা করবে। সুতরাং কোরআন এবং হাদিসের আলোকে আমরা বুঝতে পারি, বিশেষ করে ওলামাই কেরাম, হফাজ কেরাম, ফকিগণ আমাদেরকে বর্ণনা দিয়েছেন, আমরা আমাদের আকাশের মধ্যে চাঁদ যেদিন দেখব সেদিন থেকে আমরা মাস গণনা করব। সুতরাং সৌদি আরব, মক্কা, মদিনার দেশে ওনারা আমাদের একদিন পূর্বে চাঁদ দেখার কারণে ওনারা সবসময় আমাদের আগেই সব কিছু পালন করেন। কিন্তু তারা তাদের আকাশের চাঁদ দেখেছেন, জমিন এবং আসমানের মধ্যে যত কিছু নড়াচড়া করছেন এবং দিক নির্দেশনা বলে আমরা দেখছি এবং আমরা অনুভব করছি, সব কিছু আল্লাহর ঘোষণা। সুতরাং ওই আকাশে একদিন পূর্বে চাঁদ দেখা গিয়েছেন, এটাও আল্লাহর ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে দেখানো। এবং এর পরের দিন আমাদের বাংলাদেশে চাঁদ দেখিয়েছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। এই ইয়মে আরাফার রোজা সম্পর্কে সরকারে দু জাহান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সান্নাতাল্লাতী ক্বাবালা ওয়া সান্নাতাল্লাতী বা'দা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন উম্মতদের সম্পর্কে, আমার উম্মতের মধ্যে যারা ইয়মে আরাফার দিন রোজা রাখবে তাদের পূর্ববর্তী এবং পরবর্তী 2টি বছরের গুনাহ আমার আল্লাহ আরাফার রোজার সদকায় ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, কাফারা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার জন্য ইয়মে আরাফার রোজাটি উত্তম হবে। সেই উত্তম রোজা আল্লাহর রসুলের হাদিসে পাক অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পালন করার এবং রোজা রাখার তৌফিক দান করুন, আমিন।